আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার লেস তৈরি করে দেখাবো। এই লেসটি তৈরি করার জন্য আমি 9টা সুতা ব্যবহার করব এবং হুক ব্যবহার করব 12 নম্বরের। আমার চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে ফলো করতে পারেন। আমি এখন কাজটি শুরু করছি, অর্থাৎ জামা লেজের কাজটি আমি শুরু করছি। সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই স্লিপ নটটি তৈরি করার পর আমি জামার কর্নার থেকে এখানে এই যে কর্নারে একদম নিচে, খুব বেশি উপরে উঠাবো না, একদম নিচে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। স্লিপ নটটি আমি হুকের মধ্যেই রেখে দিয়েছি। এরপর পিছন দিক থেকে লুপ টেনে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে দুইটি চেন যত দূরে যায় ঠিক তত দূরে আমি হুকটাকে ঢুকিয়ে নেব, তত দূরেই, অর্থাৎ ততটুকুই আমি দূরত্ব রেখে এই হুকটি ঢুকিয়ে নেব। তারপর একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপরে আবারও দুইটি চেন করে নেব। এরপরে এই যে দূরত্বটা ঠিক রাখবো, দুইটি চেনের যে দূরত্ব সেই দূরত্বটা ঠিক রেখেই আমি সিঙ্গেল কুশি করে নেব এবং সিঙ্গেল কুশি করার সময় কাপড়ের হাইটটা ঠিক রাখবো যাতে কুঁচকিয়ে না যায়। তো এভাবে আমি দুইটি করে চেন করব এবং সিঙ্গেল কুশি করে নেব। এটি হচ্ছে জামার লেস তৈরি করার প্রথম যে বেসিক কাজটি, সেই কাজটি আমি করে নিচ্ছি। এভাবে আমি পুরো জামাতেই এই কাজটি আমি করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে এই যে দেখুন দুইটি চেন করে নিয়েছি। প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার ঘরে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে 1 2 3 তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করার পরে পরের সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও তিনটি চেন করে নেব, 1 2 3। তারপরের সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি, আবারও তিনটি চেন করে নিব। তিনটি চেন করে পরের সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি, আবারও তিনটি চেন করে নেব, 1 2 3। তারপরের সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি রাউন্ডটি করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে লাস্টে তিনটি চেন করে নিয়েছি। এই যে শুরুতে এই যে তিনটি চেন করেছিলাম তার প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি এই চেনের গ্যাপের মধ্যে, একই চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং এখানে 1 2 3 তিনটি চেন করে নিলাম। তিনটি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি আরও 4টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ মোট 5টি ডাবল কুশি এখানে আমি করে নেব। তো 5টি ডাবল কুশির মধ্যে আমি 2টি করে নিলাম, 3টি 4টি 5টি। এখানে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করার পরে আমি এই যে প্রথম যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি তার 1 2 3 3 নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে এই যে লুপটি আছে
এই লুপটি 4টি চেনের উপরে যে লুপটি আছে তা আমি 1 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে বের করে নিলাম। এখন আমি এখানে 1 2 3 তিনটি চেন সমান একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে এই 4টি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করব, তবে শুধুমাত্র 2টি লুপকে ছেড়ে দেব। আবারও আমি একইভাবে ডাবল কুশি পুরোপুরি করব না, শুধুমাত্র 2টি লুপকে ছেড়ে দেব। উপরের লুপগুলো হুকের মধ্যেই রেখে দেব। তারপরে আবারও আমি একইভাবে ডাবল কুশি করব না, শুধুমাত্র 2টি লুপকে ছেড়ে দিলাম। এখন হুকের মধ্যে 4টি লুপ আছে, এই 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এখানে আমি 4টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন 1 2 3 তিনটি চেন করে এই গ্যাপের মধ্যে, এই যে 4টি চেনের যে গ্যাপ, এখানে আমি কাজ করব। তো এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে সিঙ্গেল কুশিটি করার পরে একটু চাপ দিয়ে নিচ্ছি, একটি পাপড়ি আমি তৈরি করে নিলাম। এরপর আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও আমি একইভাবে ক্লাস্টার তৈরি করে নেব। সেজন্য শুধুমাত্র 2টি লুপকে ছেড়ে দেব আর বাকি লুপটি হুকের মধ্যে রেখে দেব। এভাবে আমি 3টি ডাবল কুশি করে নেব, তবে ফুলফিল ডাবল কুশি করব না, শুধুমাত্র 2টি লুপকে ছেড়ে দেব। যখন হুকের মধ্যে 4টি লুপ থাকবে তখন আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর 3টি চেন করে নেব, 1 2 3। তারপর একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করে নিলাম। এখন একটু চাপিয়ে নেব। নেওয়ার পরে আবারও 3টি চেন করে নেব। আবারও আমি 4টি ডাবল কুশির একটি ক্লাস্টার তৈরি করে নেব। তো সেজন্য এখানে আমি ডাবল কুশি করব, শুধুমাত্র 2টি লুপকে ছেড়ে দেব। একইভাবে আমি 3 বার করে নিচ্ছি। 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম, তাহলে একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। এখন 3টি চেন করে নেব। এই 3টি চেন এই একই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। এই যে দেখুন, এখানে 3টি পাপড়ি তৈরি হয়ে গেছে। 5টি ডাবল কুশির ওপর 4টি চেন করেছিলাম, সেই 4টি চেনের মধ্যে আমি এভাবে পাপড়ি তৈরি করে নিলাম। এখন আমি 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করে এই যে পরের 3টি চেনের যে গ্যাপ আছে এটি বাদ দেব, বাদ দিয়ে তার পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব, অর্থাৎ দ্বিতীয় গ্যাপে। এরপর আবারও 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করে 3টি চেনের এই যে একটি গ্যাপ বাদ দিয়ে তার পরের গ্যাপে আমি 5টি ডাবল কুশি করে নিচ্ছি, 1 2 3 4 5। এর উপরে 4টি চেন করে নেব, 1 2 3 4। তারপরে এই লুপটি একটু বড় করে প্রথম ডাবল কুশির ঘরে হুকটিকে ঢুকিয়ে এই লুপটি আমি প্রথম ডাবল কুশির ঘর দিয়ে বের করে আনব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন আমি ক্লাস্টার তৈরি করব, সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও একইভাবে আমি 3 বার করে নিচ্ছি। করার পরে এই যে 4টি লুপ হুকের মধ্যে, 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এখন 3টি চেন করে নেব, 1 2 3। এই 3টি চেনকে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। এখন এই ক্লাস্টারটি তৈরি করার পরে
অর্থাৎ এই পাপড়িটি তৈরি করার পরে আমি আরও 2টি পাপড়ি তৈরি করে নেব, সেজন্য শুরুতেই 3টি চেন করে নেব। তারপরে আমি ক্লাস্টার তৈরি করার জন্য ডাবল কুশি করব না, শুধুমাত্র 2টি লুপ করে ছেড়ে দিয়ে বাকি লুপটি আমি হুকের মধ্যেই রেখে দিয়ে এখানে আমি ক্লাস্টারটি করে নিচ্ছি। এখন 4টি লুপ আছে, এই 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তারপরে আবারও 3টি চেন করে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন একটু চাপিয়ে নেব, 2টি পাপড়িকে চাপিয়ে নিলাম। তারপরে আবারও 3টি চেন করে নেব, নিয়ে একই গ্যাপের মধ্যে আমি আবারও ক্লাস্টারটি তৈরি করে নিচ্ছি। ক্লাস্টার তৈরি করার পরে 3টি চেন করে এই 3টি চেনকে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে আমি 3টি পাপড়ি তৈরি করে নিলাম। আবারও 4টি চেন করে নেব, 1 2 3 4, 4টি চেন করে একটি গ্যাপ বাদ দিয়ে তারপরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি। আবারও 4টি চেন করে নেব, 1 2 3 4, তারপরে একটি গ্যাপ বাদ দিয়ে তারপরের গ্যাপে আমি 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন 4টি চেন করে নেব, 4টি চেন করে প্রথম ডাবল কুশির ঘর দিয়ে এই লুপটাকে বের করে নিয়ে আসব। এরপরে আমি এখানে 3টি চেন করে নেব, তারপর ক্লাস্টার তৈরি করে নেব। এখন 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এরপরে 3টি চেন করে নেব, 3টি চেন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। আবারও 3টি চেন করে নেব, আবারও একটি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। ক্লাস্টারটি তৈরি করার পরে 3টি চেন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি আবারও 3টি চেন করে নেব, নিয়ে আবারও ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তারপরে 3টি চেন করে নেব, 3টি চেন করে একই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তো এভাবেই আমি ফুলগুলো তৈরি করে নেব। একই নিয়মে পুরো রাউন্ডটি আমি তৈরি করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টের যে এখানে 4টি চেন করে নিয়েছি, তা প্রথম যে ডাবল কুশি আছে তার 3টি চেন করেছিলাম, সেই 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে 3টি পাপড়ি আছে এখানে, এই 3টি পাপড়িকে এভাবে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এই যে লুপটি, এটি বড় করে রাখলাম। আর এই পাপড়ির যে লুপগুলো আছে তার মধ্য দিয়ে হুকটাকে আমি ঢুকিয়ে নেব। আমি মূলত এই লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নিয়ে আসব এই লুপটি। লুপটি বের করে নিয়ে আসলাম। এখন পরের যে এই পাপড়িটি আছে, মাঝখানের পাপড়িটি, তার মাঝ বরাবর লুপগুলো নিয়ে আমি আবারও এখানে লুপটি বের করে নেব।
মাঝ বরাবর নিয়েছি। এখন এখানে আমি একটি চেন করে নেব। আমি মূলত এই মাঝখানে পাপড়িটিতে একটি সিঙ্গেল কুশি করে নেব, সেজন্যই এখানে নিয়ে আসলাম। তো একটি চেন করে আমি এখান থেকে পিছন থেকে লুপ নিয়ে, এই যে দুইটি লুপ নিলাম, নিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার জন্যই মূলত আমি এভাবে চলে আসলাম মাঝখানের পাপড়িতে। এই যে মাঝখানের পাপড়িতে আমি চলে এসেছি। এখন তিনটি চেন করে নেব, 1 2 3। তিনটি চেন করে এখানে 4টি চেন আছে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করার পরে আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। 6টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করার পরে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে এই যে 3টি এখানে পাপড়ি আছে, তার মাঝখানের পাপড়িতে পিছনে যে লুপগুলো আছে সেই লুপগুলোর থেকে কয়েকটি লুপ নিয়ে 2টি অথবা 3টি যে কোনো নিলেই হবে। তারপরে একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে 4টি চেনের গ্যাপের মধ্যে, এই যে 4টি চেনের গ্যাপ, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। 6টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে নেব। তারপর মাঝখানের পাপড়ির পিছনের লুপ দিয়ে এই যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি, তারপর 3টি চেন করব। 3টি চেন করে এই 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, এরপর 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। তারপর পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, এরপর আবারও 3টি চেন করে নেব এবং মাঝখানের এই পাপড়ির পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে পিছন দিক দিয়ে দেখুন, রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি পিছন দিক দিয়ে এই যে 3টি চেন, একটি সিঙ্গেল কুশি, 6টি চেন সিঙ্গেল কুশি, আবার মাঝখানের পাপড়িতে 3টি চেন করে সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে সিঙ্গেল কুশি, 6টি চেন করে সিঙ্গেল কুশি, 3টি চেন করে মাঝখানের পাপড়িতে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে এখানে যে 3টি চেন করেছি, তা আমি শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার মধ্যে আমি জয়েন করে নিচ্ছি। সিঙ্গেল কুশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে একটি চেন করে নিচ্ছি এবং ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। অর্থাৎ আমার এখানে উদ্দেশ্যই হচ্ছে একটি সিঙ্গেল কুশি করে নেওয়া। তারপরে আমি 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করার পরে এই যে 6টি চেনের গ্যাপ আছে, এখানে আমি 5টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5। এই যে দেখুন, এখানে আমি 5টি ডাবল কুশি করে নিয়েছি। এর উপরে 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করার পরে প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে এই চেনের লুপটি আমি বের করে নিয়ে আসছি। এই যে এই লুপটি আমি বের করে নিয়ে আসছি। এরপরে এখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আমি এখানে ক্লাস্টার তৈরি করব আগের মতোই। 2টি লুপকে ছেড়ে দেব, বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দেব। এভাবে আমি আরও 2বার করে নিচ্ছি।
এই যে যখন হুকের মধ্যে 4টি লুপ থাকবে, এই 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। এরপর আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে ওই একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো একটি পাপড়ি আমি তৈরি করে নিলাম। এই যে আগের রাউন্ডে যে এই ফুলটি তৈরি করেছি, ঠিক একইভাবে আমি ফুলটি তৈরি করব। আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন করে আবারও ক্লাস্টার তৈরি করার জন্য এই যে এই সেটটি তৈরি করব, অর্থাৎ ডাবল কুশি করব। শুধুমাত্র 2টি লুপকে ছেড়ে দেব, বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দেব। এভাবে হুকের মধ্যে যখন 4টি লুপ থাকবে তখন আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। তারপর আবারও 3টি চেন করে নিয়ে একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আমি একটু চাপিয়ে নিচ্ছি, তারপর 3টি চেন করে নেব, অর্থাৎ আরও একটি পাপড়ি আমি তৈরি করব। সেজন্য আবারও ক্লাস্টার তৈরি করে নেব। চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে এসে একটি ক্লাস্টার তৈরি করে নিলাম। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে একটি সিঙ্গেল কুশি করে নেব একই গ্যাপের মধ্যে। তো 3টি পাপড়ি এখানে তৈরি করা হয়ে গেল। আবারও 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করে এই যে 3টি পাপড়ির মাঝখানের পাপড়ির পিছনে যে সিঙ্গেল কুশিটি করেছি তার ঘরেই হুকটাকে, সেই ঘরেই হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে এই যে 6টি চেনের গ্যাপ আছে, এখানে আমি 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পর এর উপরে 4টি চেন করে নেব। এই 4টি চেনের যে লুপটি থাকবে তা আমি প্রথম ডাবল কুশির ঘর দিয়ে বের করে নিয়ে আসছি। এই যে বের করে নিয়ে আসলাম। আসার পরেই এখানে আমি 3টি চেন করে নেব। আবারও আমি ক্লাস্টার করে নিচ্ছি। দেখুন এখানে আমি ক্লাস্টার তৈরি করার পরে এই 4টি লুপ আছে তার মধ্য দিয়ে আমি হুকটাকে বের করে নিয়ে আসব। এরপরে 3টি চেন করে নেব। এই 3টি চেন আমি একই গ্যাপের মধ্যে জয়েন করে নিব সিঙ্গেল কুশি দিয়ে। আবারও 3টি চেন করে নেব। আবারও আমি ক্লাস্টার তৈরি করে নেব। ক্লাস্টারটি তৈরি করে নিলাম। এখন 3টি চেন করে একটি সিঙ্গেল কুশি দিয়ে এই 3টি চেনকে আমি গ্যাপের মধ্যে জয়েন করে নিলাম। আবারও 3টি চেন করে নেব এবং একটি ক্লাস্টার করে নিচ্ছি। তারপরে 3টি চেন করে নিয়ে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টে 4টি চেন করে নিয়েছি। এই 4টি চেন এই যে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছি এখানে এই সিঙ্গেল কুশির ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই 4টি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 4টি চেনের মধ্যে স্লিপ স্টিচ, একটি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, 2 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপরে 4 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে লুপটি বড় করে আগের মতোই আমি এই পাপড়ির মাঝখানে নিয়ে আসব ওই লুপটি। তো আমি প্রথম পাপড়ির লুপগুলো দিয়ে এই লুপটিকে টেনে নিয়ে আসছি। এখন এই যে মাঝখানের এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে
এই লুপটি টেনে নিয়ে আসব, নিয়ে আসলাম। তারপরে এখানে এভাবে করে নিলাম, একটি চেন করে নিলাম। একটি চেন করে এখান থাকার দুইটি লুপ নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটি করার পরেই তিনটি চেন করে নেব। তিনটি চেন করার পরেই এই যে চারটি চেন, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নেব। 1 2 3। তারপর মাঝখানের এই পাপড়িটিতে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নেব। 1 2 3। তারপর এই 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এরপর 3টি চেন করে মাঝখানের পাপড়ির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি তৈরি করে নিচ্ছি। আগের মতোই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের এই যে 3টি চেন আমি এই মাঝখানের যে পাপড়িটি আছে, এখানে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে একটি চেন করে একটি সিঙ্গেল কুশি করে নেব। একই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। এই সিঙ্গেল কুশিটি করার পরেই 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে এই যে 6টি চেনের গ্যাপ আছে, এখানে 5টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি 4টি 5টি। 5টি ডাবল কুশি করার পরেই 1 2 3 4 4টি চেন করব। তারপরে 1 নম্বর ডাবল কুশির ঘর দিয়ে লুপটি বের করে নিয়ে আসব। আসার পরে এখানে 3টি চেন করে নেব। তারপর একটি ক্লাস্টার করে নিচ্ছি। 4টি ডাবল কুশির ক্লাস্টার। এরপরে 3টি চেন করে নেব। চেন করে একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। তারপরে আরেকটি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। ক্লাস্টারটি তৈরি করার পরে 3টি চেন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। এরপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে আরও একটি ক্লাস্টার তৈরি করে নেব। তারপর 3টি চেন করে নেব। এরপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব এই 3টি চেনকে। তো এখানে আমি আগের মতোই এই যে ফুল তৈরি করে নিলাম। আগে যেভাবে ফুল তৈরি করেছি ঠিক একইভাবে ফুল তৈরি করে নিলাম। তারপরে 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে এই যে এখানে 2 নম্বর পাপড়ির পিছনে যে সিঙ্গেল কুশিটি করেছি, সেই সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। তারপরে এই যে 6টি চেনের গ্যাপের মধ্যে আবার ওই একই নিয়মে একটি ফুল তৈরি করে নেব। সেজন্য শুরুতেই 5টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5। এরপরে 4টি চেন করে নেব। 4টি চেন করে এই 4টি চেনের লুপ আমি প্রথম ডাবল কুশির ঘর দিয়ে বের করে নিচ্ছি। এরপর 3টি চেন করে নেব।
তারপরে একটি ক্লাস্টার করে নিচ্ছি, অর্থাৎ প্রথম পাপড়িটি আমি তৈরি করে নিব। ক্লাস্টারটি করার পরে 3টি চেন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। প্রথম পাপড়িটি করা হয়ে গেল, এখন দ্বিতীয় পাপড়িটি করে নিচ্ছি, সেজন্য 3টি চেন করে নিলাম। তারপরে ক্লাস্টারটি তৈরি করে নেব। ক্লাস্টার তৈরি করার পরে আবারও 3টি চেন করে নেব। তিনটি চেন করে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তো 2টি পাপড়ি এখানে আমার করা হয়ে গেল। এখন 3 নম্বর পাপড়িটি করব, সেজন্য শুরুতেই 3টি চেন করে ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। তারপরে আবারও 3টি চেন করে নিব। চেন করে একই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পরেই 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে এখানে এই 2 নম্বর পাপড়ির পিছনে যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে 6টি চেনের গ্যাপের মধ্যে আবারও একই নিয়মে এভাবে ফুল তৈরি করে নেব। তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং এটাই আমার লাস্ট রাউন্ড। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে 4টি চেন করে নিয়েছি। এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এরপর এই সুতাটিকে হাইড করে নেব। তো কুশি কাটার লেসটি তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।